সামনেই তোমাদের ডব্লিউবি এবং কেপি এক্সাম, আর ওই এক্সামে তোমাদের যে টাইপের প্রশ্ন আসবে সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের মাঝে নিয়ে আসা হয়েছে। তো আজ কিন্তু আমরা 17 নম্বর প্র্যাকটিস সেট করছি। এর আগে কিন্তু আমাদের 1 থেকে 16 নম্বর প্র্যাকটিস সেট হয়ে গেছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লে লিস্ট থেকে দেখে নেবে, কারণ ম্যাথ কিভাবে তোমরা জাস্ট অপশনের সাহায্যে দেখে তাড়াতাড়ি সলভ করতে হয়, কিভাবে তোমরা সুপার ফাস্ট টেকনিক ইউজ করবে সমস্ত কিছু তোমাদেরকে শেখানো হয়েছে। তো এক্সামে বসবে আর কোনো টেনশন ছাড়া আরামসে ম্যাথ সলভ করে আসবে, তাই নয় কি? চলো তাহলে এবার প্রশ্ন দেখে নি। দেখো প্রশ্ন সলভ করার আগে জাস্ট আরেকটি কথা, যারা অপারেশন ডব্লিউবি এবং কেপি ব্যাচ অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু বলবো যে ফিউচার ওয়াইড ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ম্যাথ এখন মুখে মুখে সলভ করবে। চলো দেখো প্রশ্ন 1 নম্বর কি বলেছে। বলেছে রকিবুল তার সম্পত্তির 1/3 অংশ স্ত্রীর নামে এবং বাকি 3/5 অংশ কন্যার নামে এবং বাকি অংশ তার পুত্রের নামে দেন। যদি তার পুত্র এত টাকা পেলে তাহলে তার মোট সম্পত্তি বের করতে বলেছে। এই ছিল অঙ্ক, তাই না? তো কিভাবে তোমরা ফার্স্ট করবে? তোমরা এখানে দেখছো যে হরে যে সংখ্যাগুলো আছে না 3 আর 5, তো এদের এলসিএম বের করে দাও। তাহলে ধরো টোটাল তার কত পাচ্ছি সম্পত্তি, এখানে 15 ধরে নাও। তাহলে এখানে বলো 15-র 1/3 কত হয়? বলবে 15-র 1/3 আমাদের 5 হয়, তো 5 লেখো। তাহলে 15 থেকে 5 সে স্ত্রীকে দিয়ে দিয়েছে, থাকছে কত? বলবে 10। তাহলে এই 10-এর 3/5 বের করো। 10-এর 3/5 বের করলে কত চলে আসছে? 6। বা 6 তাহলে কাকে দিয়েছে? কন্যাকে। তাহলে 5 আর 6 তো 11 তো দেওয়া হয়ে গেছে। তাহলে বাকি অংশ দেবে কাকে? পুত্রকে। তাহলে বাকি কতটা থাকছে? বলবে বাকি স্যার 5 আর 6 11, মানে আর 4 বাকি থাকছে। তার মানে এই 4 কাকে দেবে? পুত্রকে। পুত্রকে দেবে এই 4 পুত্রকে। আর পুত্রকে 4 মানে কত টাকা? বলবে স্যার এত টাকা। 4 মানে কত টাকা? এত টাকা। তাহলে কত গুণ পড়ছে? 4 64 মানে 1600 গুণ পড়ছে। 1600 গুণ। তাহলে 1600 গুণ হচ্ছে মানে 1600 গুণ পেয়ে গেছো। চেয়েছে কি তার মোট সম্পত্তি। তাহলে এখানে মোট তাহলে টোটাল কত? তার এখানে টোটাল এ হয় এটা যোগ করো না এটা যোগ করো 15। মোট সম্পত্তি 15। তাহলে 15 এর সাথে গুণ করে দাও, ব্যাস। তাহলে 1600 ইন্টু 15 কত চলে আসে? 16 আর 15 গুণ করলে হয় 240, তারপরে দুটো শূন্য আসতে হবে, 240 2 শূন্য, অপশন সি। টোটাল সম্পত্তি 15, ব্যাস। এভাবে ম্যাথ সলভ করো আরামসে। ওকে, চলো এবার আগে দেখো কি বলেছে। বলেছে একটি ট্রেনের ল্যাম্পপোস্ট পার হতে সময় লাগে 12 সেকেন্ড এবং একটি ব্রিজ পার হতে সময় লাগে 30 সেকেন্ড। তো ব্রিজটির দৈর্ঘ্য কত বাবা? অপশন দেখো শানদার ভাবে দেওয়া, প্রশ্ন দেখো শানদার প্রশ্ন। হ্যাঁ, তার মানে দেখো এখানে কি যে ট্রেনটার স্পিড আমাদের সমান রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে টাইমের রেশিও যেটা আছে ডিস্টেন্সের রেশিও তাই চলে আসছে কত? 12:30। তো কাটো একে 3 দিয়ে 4, 3 দিয়ে 10, 2 দিয়ে কেটে দাও 2, এখানে 5। তার মানে ট্রেনটা হচ্ছে 5, তো ট্রেনটা হচ্ছে কত? 2, তাই না? আর ব্রিজকে পার হচ্ছে, ব্রিজের তাহলে কত ডিস্টেন্স হচ্ছে? এখানে 5 হচ্ছে, যেখানে তোমাদের এই 5-এর মধ্যে ট্রেনেরও দৈর্ঘ্য হচ্ছে। ব্রিজকে যদি পার করে মানে ট্রেন নিজের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য একসাথে পার করছে, তাহলে ট্রেনের তো 2 পেয়েছো, নিশ্চয়ই 5-এর মধ্যে 2 ট্রেনের রয়েছে, তাই না? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে ব্রিজ কত থাকবে? বলবে স্যার 3 থাকছে। ব্রিজ কত? 3। তাহলে বলেছে যে এখানে ট্রেনের দৈর্ঘ্যের কত গুণ পড়ছে দেখো। ট্রেনের তো 2, তাহলে ট্রেনের পেয়েছে 2 আর ব্রিজের 3, ব্যাস। তাহলে দেখো ট্রেনের দৈর্ঘ্যের কত গুণ পড়েছে এখানে? বলবে স্যার 2 এর সাথে যদি 1.5 গুণ করি তবেই তো 3 আসে, মানে ট্রেনের দৈর্ঘ্যের 1.5 গুণ। ট্রেনের দৈর্ঘ্যের 1.5 গুণ দেখো অপশন এতে। শানদার প্রশ্ন, শানদার সলিউশন। হ্যাঁ, চলো এবার আগে দেখো কি বলেছে। বলেছে একটি ছাত্রকে কোন সংখ্যাকে 27 দিয়ে গুণ করতে বলা হয়েছে, কিন্তু সে 72 দিয়ে গুণ করেছে। তার মানে বেশি দিয়ে গুণ করেছে। কতটা বেশি নিয়েছে? বলবে 72 থেকে আমি 27কে মাইনাস করব, তো কত পেয়ে যাব আমরা এখানে? 45 বেশি, নিশ্চয়ই 45 বেশি দিয়ে গুণ করেছে। আর এই 45 বেশি মানে কতটা বেশি? বলেছে 45 বেশি মানে 315 বেশি। তাহলে লেখো এখানে 315। তাহলে বলো একে কত হবে? একে কত হবে? তো চলো এবার দেখো কত দিয়ে যায়। 7 দিয়ে কাটো, ব্যাস প্রপার 7 দিয়েই তো মিলে যাচ্ছে, তার মানে 7 হবে, অপশন সি। সংখ্যাটি কত? সংখ্যাটা হচ্ছে 7। আগে চলো দেখো আগে প্রশ্ন কি বলেছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে আমাদের এত বর্গ সেমি, তো পরিসীমা চেয়েছে। আর আয়তক্ষেত্রের পরিসীমা সবাই জানো যে 2 ইন্টু লেন্থ মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হয়। ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল হয় আমাদের লেন্থ এন্ড ইনটু বেস, মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল।
তার মানে এটা যেটা আছে তোমাদের ক্ষেত্রফল, নিশ্চয়ই এটা দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল রয়েছে নাকি? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে তোমাদের এখানে যে ক্ষেত্রফলটা রয়েছে এখান থেকে আমরা দৈর্ঘ্য আর প্রস্থটাকে বের করে নিই। যে এখানে 10 রয়েছে, 10কে এমন দুটো সংখ্যায় ভাঙো যেন গুণ করলে 10 আসে, আবার যোগ করলে যেন 7 আসে, তাই না? বলবে স্যার কত? 5 আর 2 হবে, 5 2 গুণ 10, গুণ করলে যোগ করলে 7। তো লেখো এখানে, লেখো এখানে। দেখো তাহলে, দেখো তাহলে যোগফল যদি 7 হয়ে যায়, 7 হয়ে যায়, উত্তর যায় আসুক পরিসীমা, তোমার 7 এর মাল্টিপ্লাই আসতে হবে। 7, আচ্ছা 7 তো আমার দুজনেরই রয়েছে, তাই না? দুজনেরই রয়েছে। তো চলো তাহলে এখানে এক্স স্কোয়ার পিওর সলভ করতে যাও, পিওর সলভ করো, কোনো অসুবিধা নেই। যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10, তো এখান থেকে এক্স কমন নিয়ে নাও, এক্স প্লাস 5, আর এখান থেকে যদি 2 কমন নিয়ে নাও, এক্স প্লাস 5 চলে আসবে। দেখো এটা বেসিক, কিন্তু আমরা এক্সামে বেসিক এত কিছু করব না, ওকে? এত কিছু আমরা বেসিক করব না। কিভাবে করবে, কিভাবে করবে? তোমাদের যে এটা রয়েছে না, কিসে রয়েছে দেখো? পজিটিভ সাইনে। যদি পজিটিভ সাইন থেকে রুট কিসে হয়? নেগেটিভ সাইনে হয়। তাহলে 10কে ভাঙবে কত আসবে? 5 আর 2, তো -5 -2 পেয়ে যাবে। তার মানে এক্স এর মান একটা পাবে -5, এক্স এর মান একটা পাবে কত? -2। তো -5 যদি এ পাশে নিয়ে আসো তো x প্লাস 5 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে? x প্লাস 2। ডাইরেক্ট তোমরা শুধু এইটুকু করবে, ক্লিয়ার? তাহলে এখানে তুমি দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছো, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থর জায়গায় বসিয়ে দাও দৈর্ঘ্য আর প্রস্থটা, তাই নয় কি? দেখো তো, দৈর্ঘ্য যদি আমাদের x+5 হয়, প্রস্থ x+2, তো অ্যাড করে দাও, এই নাও অ্যাড করে দাও ইনটু 2। তাহলে x আর x 2x, 2x 2x এর 2 গুলো 4x, তো 4x দিয়ে আসতে হবে, 4x দিয়ে অপশন এ ইজ দ্যাট কারেক্ট আনসার। 5 আর 2 7, 7 এর 2 গুণ 14, তো চলো অপশন এ ইজ দ্যাট কারেক্ট আনসার। আগে চলো, বলেছে এত লিটার মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত দিয়েছে এত, ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে? কি মেশাতে বলেছে? জল। তোমাদেরকে এর আগেও আমি বহুবার বলেছি, যেটা মেশাতে বলবে মাই ডিয়ার ফ্রেন্ডস সেটা নিয়ে কাজ করবে না, যেটা মেশাতে বলবে না সেটা নিয়ে কাজ। যেমন দেখো 65 লিটার ছিল আমাদের, জল মেশাতে বলেছে, তার মানে আমাদের মিশ্রণ তো বাড়বে, মিশ্রণ বাড়বে, তাই না? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। কারণ আমি যদি মিশ্রণে ধরো এটা যদি আমার একটা জার হয়, তা জার হয় আমার ধরো এইটুকু আমাদের মিশ্রণ আগে 65 রয়েছে, যদি তুমি আরো এখান থেকে জল দাও তাহলে নিশ্চয়ই মিশ্রণটা বেড়ে এতটুকু হয়ে যাবে। আর কি বাড়বে? যদি আমি এখানে জল ঢালি, যদি জল ঢালি তাহলে জলটা বাড়বে আর মিশ্রণটা বাড়বে, তাই না? মিশ্রণ বাড়বে আর জল বাড়বে, কারণ তুমি জল দিচ্ছ, বাড়বে না কোনটা? স্যার দুধ তো বাড়বে না, দুধের কোয়ান্টিটি আগে যা ছিল জল ঢালার পরেও সেম থাকবে। তো এই নাও জল ঢালছো, তো জলকে আমরা কি করবো? ক্যান্সেল করবো, জল আমরা নেবো না। জল প্রথমে আমাদের কত? 3, তো ক্যান্সেল করো, এখানে 5। তাহলে 10 লেখো, আর অনুপাত দ্বয়ের যোগফলটা নিচে লিখতে হয়। আর এই যে টেকনিক বললাম না, এই ব্রহ্মাস্ত্র টেকনিক, সমস্ত জায়গায় এই লজিক তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো 8 অনুপাত দ্বয়ের যোগফল নিচে, তো কাটো 13 আর 13 কেটে দাও, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কেটে দাও 5, আর তো যাবে না নাকি? তো চলো দেখো, এটুক তো শিওর তোমাদের পিওর সংখ্যায় আসছে না, তো কেটে দাও নাও। 5 5 25 এর 5 হাতে 2, 5 6 30, 7 2 32 ইকুয়াল টু 4 5 20। আচ্ছা চলো দেখা যাক পিওর সংখ্যা আসতে পারে নাকি। চলো দেখা যাক কি হয়। 4 5 20 শূন্য হাতে 2, 4 4 24 আর 2 26 প্লাস 4x, তো 260 যদি এ পাশে আসে নেগেটিভ হবে, তো মাইনাস দাও। হ্যাঁ পিওর সংখ্যায় আসবে না ঠিকই, কারণ ইউনিট ডিজিট 5 চলে এসছে। তো 6 6 12 65 ইকুয়াল টু 4x, তো x ইকুয়াল টু কত চলে আসছে? 4 16 64 আর একে 65, অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে? প্রথমেই বুঝে গেছিলাম যে এখানে 4 চলে এসছে, মানে 4 5 20 0, তো 5 থেকে 0 বাদ দিলে 5 আসবে, এই কারণে বললাম যে পিওর সংখ্যায় তো আসবে না, আর ফ্র্যাকশন এরকম থাকবে না, পূর্ণ সংখ্যায় আসতে হবে। তো এভাবেও তোমরা সলভ করতে পারতে তাড়াতাড়ি নাকি? বলো বলো, চলো এবার আগে দেখো। বলেছে এ নল 15 ঘন্টায় এবং বি নল 20 ঘন্টায়। বেশ ভালো কথা। এ নল বলেছে 15 ঘন্টায় আর বি নল বলেছে আমাদের 20 ঘন্টায়।
এটি জলাধার ভর্তি করে, তার মানে এও ভর্তি করছে, বিও ভর্তি করছে, পজিটিভ সাইন দাও। সি কি করছে 60 ঘন্টায় খালি, সি করছে কি খালি করছে 60 ঘন্টায়, তাহলে এদের এলসিএম বের করে দাও, কত চলে আসছে বলবে 60, তার মানে টোটাল তুমি ক্ষমতা পেয়ে গেছো 60। তাহলে এফিসিয়েন্সি বের করো, 60 কে 15 দিয়ে ভাগ করে দাও 4, 60 কে 20 দিয়ে ভাগ করো 3, 60 কে 1। তার মানে দেখো এ 4 ইউনিট ভরছে, বি 3 ইউনিট ভরছে, টোটাল ভরছে কতটা বলবে টোটাল তো 7 ইউনিট, আর 1 ইউনিট খালি, তার মানে আলটিমেটলি তোমার 6 ইউনিট ভরছে। 6 ইউনিট কি চেয়েছে, এখন থেকে কত সময় লাগবে ওই জলাতে ভর্তি হতে, বাহ, তাহলে 60 কে 6 দিয়ে ভাগ করে দাও না, বিউটিফুল ভাবে, তো অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। দেখো বলেছে এ ও বি এর বার্ষিক আয় অনুপাত বলেছে কত, তোমাকে এত বলে দিয়েছি, আর ব্যয়ের অনুপাত কত বলেছে এত, বলেছে উভয়ে যদি সঞ্চয় 1 টাকা করে করেছে তাহলে বি এর বার্ষিক আয় কত সেটাই তোমাদেরকে বের করতে বলেছে। তো এই টাইপের প্রশ্ন সব থেকে কোন খতরনাক লজিকে তোমরা করবে যাতে তোমাদের তাড়াতাড়ি সলভ হয়ে যায়, বলবে স্যার আমাদের যে রেশিও যে দিয়েছি আমরা রেশিও ইকুয়াল করে করব, তো তখনই তো তোমাদের তাড়াতাড়ি সলভ হবে। দেখো এদের মধ্যে ডিফারেন্স কত 1, এদের মধ্যে কত 1, ডিফারেন্স সমান, তার মানে রেশিও আছে সমান, তাই না? তো রেশিও যদি সমান থাকে তো এদের মধ্যে এবার গ্যাপ বের করে নাও, কত চলে আসছে 1, আর এই 1 মানেই হচ্ছে তোমার কত, এই 900 টাকা। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, 1 এর মান যদি 900 হয় চেয়েছে কি বি, তাহলে 3 এর মান কত হবে, ব্যাস 3 এর মাত্রা কত হবে, এর সাথে 900 কে গুণ করে দাও, তো 2700 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার, যেটা অপশন সি তে রয়েছে। ক্লিয়ার সবার? এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই কি করবে, এরকম রেশিওকে সমান করে দেবে, যদি সমান না থাকে তো সমান করে নেবে। চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, এই নাও শানদার প্রশ্ন, দেখো 2023 এরই প্রশ্ন তোমাদের লেডি কনস্টেবল ম্যান স্যার। দেখো বলেছে এ আর বি এর গড় আয় এত টাকা, বি আর সি এর গড় আয় এত টাকা, এ আর সি এর গড় আয় এত টাকা, তো তিনজনের গড় আয় তোমাদেরকে বের করতে বলেছে, তাই নাকি? শানদার শানদার। দেখো এবার সবাই কি করবে যে স্যার আমরা প্রথমে এখানে এ প্লাস বি লিখে নেব, লিখে নিয়ে দুজনার গড় আয় যেহেতু এত বলেছে ওর সাথে এর সাথে কি করবো 2 গুণ করে দেবো, তাহলে 6600 চলে আসবে। আগে বি আর সি, বি প্লাস সি বলে দিয়েছে কত আমাদের এত, তো এর সাথে 2 গুণ করব যেহেতু গড়, তাহলে টোটাল চলে আসছে এত। নেক্সট দেখো কি বলেছে এ আর সি, এ আর সি বলে দিয়েছে আমাদের 2700, তো 2700 সাথে আমরা 2 গুণ করবো তো 5400 চলে আসবে। তাহলে এখান থেকে এবার সবাই অ্যাড করবে, তাই নয় কি? তোমরা তো এভাবে সলভ করবে, আমি তোমাদের লজিকটা দেখো যে এখানে এ এ বি বি সি সি দুবার আছে, তো 2 একবারে কমন নিয়ে নাও, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 0 হাতে আমাদের 1, 6 6 12, 12 আছে 18, ব্যাস একে 2 দিয়ে আমরা কাটবো, তাহলে 9 2 18, 3টে 0 আসবে, তার মানে তিনজনের আয় আসবে এত টাকা, তিনজনের আয় আসবে এত টাকা, তো একে 3 দিয়ে যদি ভাগ করবে তবেই তো পাবে না গড়। তবেই তো গড় পাবে। বলো এভাবে তোমরা সলভ করবে কিনা? কিন্তু আমি বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, কেন এভাবে তোমরা করবে, করে সময়টাকে বরবাদ করবে? এ সঠিক টেকনিক নয় এখনকার দিনে। হ্যাঁ, 5G যুগে বাস করছো, টেকনিক তো 5G লাগাও, আজ নয়তো কবে করবে? হ্যাঁ দেখো প্রথমত তোমরা কি করবে, প্রথমত তোমরা এখানে ফলো করো যে সবার শেষে কি রয়েছে আমাদের, সবার শেষে দেখো আমাদের 0 রয়েছে, তাই না? সবার শেষে দুটো করে 0 দেখছি, তো 0 0 কে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি, 0 0 আমরা কি করব ক্যান্সেল আউট করে দেব, তো ক্যান্সেল আউট যদি করে দিই তাহলে ইউনিট ডিজিট পাচ্ছি আমরা 8 9 7 8 0 পাচ্ছি, তার মানে সবারই ইউনিট ডিজিট আলাদা পাচ্ছি। সবারই যদি ইউনিট ডিজিট আলাদা হয়ে যায় তাহলে আমরা একবারে এখানে ইউনিট ডিজিট ধরে সলভ করতে পারি না? বলো বলো যাই কি না? যে এখানে এখানে দেখো শেষে দেখো প্রশ্ন এত ইজি তোমাদের দিয়ে দেয় যে 00 00 00 কাটো, কাটো কাটো, তো 3 2 6 আসবে, এখানে 3 এর সাথে 0 গুণ করলে তো 0 চলে আসবে, 0 আসবে, এখানে কত চলে আসছে 4 চলে, 2 গুণ করো 7 2 14, 4 চলে আসবে, 4 আসবে না? বলবে হ্যাঁ স্যার 4 আসবে। তাহলে এবার এদের সবাইকে যোগ করলে 10, যার একক ঘরের সংখ্যা আসবে 0। এবার বলো 0 কে তুমি 3 দিয়ে দাও কি যাই দিয়ে ভাগ দাও 0 আসবে কি না? তো 0 আমরা অপশন ডি তেই দেখো পেয়ে যাচ্ছি, এই দেখো বিউটিফুল
বলো বলো কেমন লাগলো লজিক? এবার এভাবে ম্যাথ সলভ করবে, তোমাদের এক্সামের পিওয়াইকিউ এর প্রশ্ন দেখো। হ্যাঁ বলো এবার ক সেকেন্ড লাগবে যদি তুমি উপস্থিত বুদ্ধি ইউজ করো না। এই কারণে বলি তোমার ভেতরে স্মার্টনেসের প্রয়োজন আছে এখনো, যদি তুমি এই টাইপের প্রশ্ন সলভ করতে 4 থেকে 5 সেকেন্ডের বেশি সময় নিয়ে থাকো তো। হ্যাঁ আর যারা এরকম ম্যাথ শানদার টেকনিকে শিখতে চাও চলে এসো অপারেশন ডব্লিউপি এবং কেপি। হ্যাঁ তোমাদের এখানে সম্পূর্ণ ম্যাথ দেখা মাত্র কিভাবে সলভ করতে হয় সমস্ত কিছু টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। চলো দেখো, আর তোমরা তো শিখছোই সবাই। হ্যাঁ দেখো বলেছে একজন জেনারেল, আচ্ছা পুরোটা আমি পড়ছি না, বলেছে বর্গাকারে সাজাতে বলেছে, তাই তো 31 জন সৈন্য আমার বেশি হয়ে গেছে, নিশ্চয়ই আমি তাহলে এর থেকে 31 বাদ দিয়ে দেবো যেহেতু বেশি হয়ে গেছে। তো বাদ দাও, কত আসবে? 9 আসবে। 9 6 থেকে 4 বাদ দিলে ইউনিট ডিজিট 2 চলে আসে। ইউনিট ডিজিট বলবে স্যার কত আসে? 2। বাবা 2 চলে আসে। তাহলে এবার তুমি ভাবো যে স্যার আমি আগেরটার করব না, কারণ এখানে সুপারফাস্ট টেকনিক চলে। বিয়োগফল আমাদের এখানে যাই হোক না কেন অন্তিম 2 ডিজিট পেয়েছি 29। তাহলে এবার ভাবো তো যে কোন সংখ্যার বর্গের শেষে 29 পাওয়া যায়? যারা স্পেশাল ডব্লিউপি এবং কেবি ব্যাচে আছো বলো বলো। তাহলে ক সেকেন্ড লাগবে প্রশ্ন সলভ করতে? দেখা মাত্রই না সলভ করবে। যে এখানে যা আসবে তার কি করব আমরা? বর্গমূল করব। বিয়োগ করে যা আসবে তার কি করতে হবে? বর্গমূল করতে হবে, কারণ বর্গাকারে সাজাতে বলেছে যে। তাহলে বর্গমূল যদি করি অন্তিম 2 ডিজিট আমাদের রয়েছে কত? 29। বলবে স্যার 29 তো 27 বর্গের শেষে আছে। 27 বর্গের শেষে 729 পাই। 27 পাবে না তো চেক করো অপশন দেখো কার কাছাকাছি আছে প্রত্যেকটা। বলবে স্যার অপশন তো আমাদের 100-র কাছাকাছি আছে। 100। তাহলে তোমার যে উত্তরটা হবে সেটা 100-র সাথে এই 27 যোগ করে আসবে, না হলে বিয়োগ করে আসবে। আসতে তো হবে, তো বিয়োগ করে নেই স্যার, যোগ করে একটা আছে অপশন ডি দেখছি, তো ডি কারেক্ট আনসার চলে আসবে বিউটিফুল ভাবে। হ্যাঁ এবার অনেকে প্রশ্ন আছে স্যার 23-এর তো 529 হয় নাকি? দেখো তোমাদের মনের প্রশ্ন আমি বলবো। হ্যাঁ 23-এর তো 529 আর শেষে 29 আছে। হ্যাঁ অবশ্যই আছে। তাহলে 23 ধরো, তো 100-র সাথে 23 যোগ করে দেখো, 23 যোগ করে কি 123 আছে? এবার অনেকে বলতে পারে যে স্যার অপশন তো 100-র কাছাকাছি রয়েছে, তো 100-র সাথে 23 যোগ করে নেই, তো তাহলে 23 আমরা এখানে ক্যান্সেল আউট করে দেবো। ক্যান্সেল আউট করে দেবো, ব্যাস হয়ে গেল কমপ্লিট। হ্যাঁ তো চলো আগে দেখো প্রশ্ন। দেখো 10 নম্বর প্রশ্ন বলেছে দুটি সংখ্যার লসাগু তার গসাগুর 28 গুণ। তার মানে গসাগু যদি এক্স হয় লসাগু কত হবে? 28x। 28x বলেছে এবার লসাগু আর গসাগুর যোগফল। তো এদের যোগফল বলেছে 1740। লেখো 1740। তার মানে 29x ইকুয়াল টু কত? 1740। 6 দিয়ে কাটো, 6 29 174 আর 0 বসিয়ে দাও, তো x ইকুয়াল টু 60। x এর মান 60 মানে গসাগু 60। তো এখানেও x এর জায়গায় 60 বসিয়ে দাও, তাহলে এটা পেয়ে গেলে লসাগু। কি বলেছে? অন্য সংখ্যা। অন্য সংখ্যা বলতে আরে বলবে স্যার লসাগু ইনটু গসাগু, ব্যাস লসাগু ইনটু গসাগু বাই একটি সংখ্যা। একটি সংখ্যা কত বলেছে? 240, ব্যাস আর কিছু না। তবেই তো তুমি অপর সংখ্যা পাবে। লসাগু ইনটু গসাগু বাই একটি সংখ্যা দিয়ে দাও ভাগ। 0 0 4 দিয়ে কাটো, ব্যাস 4 চলে আসলে। 6 দিয়ে 4 6 24, এই নাও 4 দিয়ে 15। তাহলে দেখো উত্তর যাই হোক সেটা 3 দিয়ে এবং 5 দিয়ে ভাগ যাবে। তো এই দুটোকে তো আগে কাটো, এ তো যাবে না, একে 3 দিয়ে যাবে এবং 5 দিয়েও যাবে, তো অপশন এ কারেক্ট আনসার। শানদার কিনা? আরে 15 দেখছো, 15-এর মধ্যে 3 আছে 5 আছে, তো উত্তর যাই হোক 3 দিয়ে নালে 5 দিয়ে ভাগ যেতে হবে। আর যদি গুণ করতে চাও তো করে দেখে নিতে পারো। চলো দেখো আগে প্রশ্ন। হ্যাঁ আগে আগে দেখো বলেছে মোহন প্রতিটি সঠিক অঙ্কের জন্য 3 নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তর
অঙ্ক পিছু 2 নম্বর হারায় যদি সে 30টি নম্বরের উত্তর দিয়ে থাকে এবং 40 নম্বর পেয়ে থাকে, সে কতগুলি অঙ্কের সঠিক উত্তর দিয়েছে। বাহ, শানদার প্রশ্ন। দেখো ধরে নাও সে এক্সটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। টোটাল কোশ্চেন কত? 30। 30টার মধ্যে এক্সট্রা যদি সঠিক দেয় তাহলে ভুল কটা দিয়েছে? 30 মাইনাস এক্স করে দাও। 30 মাইনাস এক্স। সঠিক উত্তরের জন্য 3 নম্বর, ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা। সঠিক উত্তর থেকে ভুল নম্বর মাইনাস করলে তবেই তো থাকবে তার নম্বরটা যেটা সে পেয়েছে। এবারের ক্যালকুলেশন করো। আরে 3x আর এখানে 2x মাইনাসে মাইনাস তো প্লাস, তার মানে 5x হবে। 5x ইকুয়াল টু 3 20 60 মাইনাস 60 মানে 100। তো কাটো 20। তো x এর মান কত পেয়ে গেছে? 20। আর x বলতে কি ধরেছিলাম? রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সার। তো সঠিক অ্যান্সার অপশন বি ইজ দ্যাট কারেক্ট অ্যান্সার। আগে চলো। বলেছে ডোনাকে একটি সংখ্যার সাথে 7/8 গুণ করতে বলা হয়। মানে একটি সংখ্যার সাথে 7/8 গুণ করতে বলেছে, কিন্তু কিন্তু সে ভুলবশত 7/8 দিয়ে কি করেছে? ভাগ করে ফেলেছে। তার মানে এটাকে ব্যাস রিভার্স করে দাও, 8/7 করে দাও, আর তো কিছু না। তাহলে এবার কি করবে? 8/7 তো মাইনাস করে এবার 7 8 56, 7 8 56 করো 56। তাহলে 8 8 64, 64 আর 7 7 49, 8 8 64 7 7 49, তাহলে চলে আসছে কত? 15। তাই নাকি? বলবে হ্যাঁ। তাহলে এটা এত বেশি মানে কত বেশি? স্যার 15 বেশি। তো 15 15 কাটো, তাহলে 1 মানে কত চলে আসবে? 56। তো সংখ্যাটা কত? 56। সংখ্যাটা কত? 56। তো 56 কি বলেছে? অঙ্ক দুটির সমষ্টি। 5 আর 6 অ্যাড করে দাও 11। অপশন ডি কারেক্ট অ্যান্সার। শানদার প্রশ্ন। হ্যাঁ বলো বলো, শানদার প্রশ্ন কিনা? শানদার সলিউশন। হ্যাঁ তোমরা এখানেই কিন্তু সলভ করতে পারতে। হ্যাঁ 7 8 56 আর 8 8 64 মানে 15/56 ইকুয়াল টু 15। তো 15 15 কাটতে 1 ইকুয়াল টু 56। তার মানে সংখ্যাটা হচ্ছে 56। ইউনিট ডিজিট যোগ করে দিলে 11 চলে আসে। চলো দেখো আগে। বলেছে যদি এত সংখ্যা এত হয় তাহলে এর মান, তার মানে নিশ্চয়ই তোমার কোথাও এর মানটা বসাতে হবে এখানে। তো চলো তাহলে কি করবে? এদের সবাইকে তোমরা কি করো? এক্স দিয়ে না ডিভাইড করে দাও। এই নাও, শানদার ভাবে ডিভাইড করে, শানদার ভাবে। হ্যাঁ তাহলে এক্স এক্স তো এখানে কাটবে, তাহলে কত থাকবে? 3x হবে। আর আগে লাস্টে দেখো প্লাস 3/x রয়েছে, একটু আগে লেখো, মাইনাস 4টা পরে লেখো, এক্স কেটে দাও। তো এখানেও বাই এক্স প্লাস 1/x মাইনাস, এখানে তো সব কেটে গেছে, তো 1, তো 1 এখানে লিখে দাও। এবার দেখো এই যে এখান থেকে আমরা 3 কমন নিতে পারি। বলবে হ্যাঁ স্যার অবশ্যই। যদি 3 কমন নিয়ে নাও তাহলে তো আর 3 তো থাকবে না এখানে। আমি 3কে কমন নিয়ে নিচ্ছি, তো 3 কমন নিয়ে নাও, ব্যাস তাহলে এটা থাকছে। তাহলে এবার বলো এর তো মান তুমি জানো 3, তো লেখো। তাহলে এর মান কত? 3। এখানেও এর মান কত পেয়ে যাচ্ছ? 3। তাহলে 3 3 9, 9 থেকে 4 বাদ দিয়ে দাও। 9 থেকে 4 বাদ দিলে কত চলে আসছে? বিউটিফুল 5 আসবে। তাই না? 3 3 9, 9 থেকে 4 বাদ 5, আর নিচে 3 থেকে 1 বাদ কত চলে আসবে? 2। তো উত্তর কত? 5/2। 5/2 বলতে আমাদের আড়াই, মানে এভাবে। তো চলো দেখো এবার অপশন, আর এ কি অপশন দেওয়া? তো চলো অপশনকে মারো গুলি। বোঝা গেছে? ক্লিয়ার সবার? হ্যাঁ বলো বলো, ক্লিয়ার? তো এই টাইপের প্রশ্ন এভাবে সলভ করবে। চলো আগে দেখো কি বলেছে। বলেছে একটি ভগ্নাংশের লবের সাথে 2 যোগ, বাবা বাবা শানদার, হরের সাথে 5 যোগ করলে ভগ্নাংশ পাওয়া যায় 1/2। সরি, তো এইটার প্রশ্ন কিভাবে করবে তোমরা? কিভাবে করবে বলো? অপশনের সাহায্যে খেলবে। কারেক্ট, অপশনের সাহায্যে খেলো। লবের সাথে যদি 2 যোগ করো, চলো আমার 3/2, আমি লাস্ট থেকে চেক করতে করতে উপরের দিকে যাই। হ্যাঁ লবের সাথে বলেছে 2 যোগ, সরি হরের সাথে বলেছে 5 যোগ, তো 5 যোগ করো, তাহলে 5/10 আসবে, কাটো 1/2, তো 1/2 আমাদের তো 1/2 আসতে বলেছে, তো চলে এসছে। তো বাকি আর চেক করলাম না। হ্যাঁ তো
তো অপশন ডি দেখো কিন্তু আমাদের তাহলে কারেক্ট আনসার চলে আসবে। তোমরা যদি চাও তো প্রত্যেকটা অপশন চেক করতে পারো, কারণ আমি দেখলাম যে আমাদের প্রথম অপশনটা চেক করে আমাদের 1/2 চলে আসছে, ভেরিফাই হয়ে গেছে। তো অপশন ডি কারেক্ট আনসার, বাকি আর টাইম নেই নাকি। চলো দেখো আগে বলেছে একটি বর্গাকার সরি একটি আয়তকার মাঠের কর্ণ বলে দিয়েছে, কর্ণ। আর আয়তকার মাঠের কর্ণের ফর্মুলা কি এটা সবাই জানো, কর্ণ কত দিয়েছে 100, তাহলে 100 ইকুয়াল টু রুট ওভার এল স্কয়ার প্লাস বিএস স্কয়ার হয়, মানে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হয় আয়তক্ষেত্রের কর্ণ। তো এই রুটকে যদি তোলো তাহলে বোথ সাইড বর্গ করতে হয়, না হলে এই রুটকে তুলে এই পাশে আসলে কি হয়ে যায় স্কয়ার হয়ে যায়। তাহলে এই রুটকে এবার তুমি তুলে দাও এখান থেকে, রুট আর থাকলো না। হ্যাঁ তাহলে এখানে কত চলে আসছে দেখো, বর্গ করে দাও 100 এত, আর এল এ স্কয়ার প্লাস বি এ স্কয়ার হয়ে গেছে। কিন্তু কিন্তু প্রশ্ন তো দেখো আয়তক্ষেত্রের একটি বাহু বলে দিচ্ছে 96, তো চলো এল এর মান আমরা 96 করে নিই, এল এর মান 96 করে নাও। তাহলে 96 এর বর্গ এ পাশে আসলে কি হবে মাইনাস, মাইনাস হবে, মাইনাস হবে, তাই নয় কি? হ্যাঁ স্যার মাইনাস। তো 96 এর বর্গ কিভাবে করবে দেখো, শানদার টেকনিক। বলো 96 তো আমাদের 100 এর কাছাকাছি আছে, 100 এর কাছাকাছি নাকি? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে বলো 100 থেকে কত কম আছে? বলবে স্যার 4 কম, 4 কম। তো 4 যদি কম হয় 4 এর বর্গ করো 16, 100 থেকে 4 কম, 4 এর বর্গ 16। তাহলে 4 যেহেতু কম তো 96 থেকে আরো 4 কমিয়ে দাও তো 92, ব্যাস। তাহলে এর বর্গ আমরা কত পেয়ে গেছি 92, 16 পেয়ে গেছি। তাহলে এর থেকে 92, 16 আমরা মাইনাস দিয়ে দেবো, তাহলে কত আসবে 4, 8, 7 মানে 784 ইকুয়াল টু বি এর স্কয়ার। তাহলে এবারে এ স্কয়ার যদি এ পাশে আসে তো কি হয়ে যাবে আন্ডার রুট, তাহলে এখানে কিন্তু আমাদের আর স্কয়ারটা থাকছে না, 784 এসছে তার মানে 28 এর বর্গ। হ্যাঁ, তো বি এর মান পেয়েছি 28। চেয়েছে কি আমাদের প্রতি বর্গ মিটারে 48 টাকা হিসাবে মাঠে ঘাস কাটতে কত টাকা খরচ হবে বাবা, এই তো তোমরা এখান থেকে সলভ করতে পারতে নাকি। তার মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ফর্মুলা কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের সাথে 48 কে কি করতে হবে গুণ, ব্যাস আর কিছু না। 48 কে করবে গুণ। এবার ইউনিট ডিজিট সলভ করো, কারণ ইউনিট ডিজিট 0, 8, 4, 0 আছে। 8 8 0 তো আসবে না এখানে, তো জিরো গুলোকে আগে কেটে দাও। 8 8 64, 64 4, 4 এর সাথে 6 গুণ করলে 4 6 24 4, ইউনিট ডিজিট 4, ইউনিট ডিজিট 4, তো অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে কিভাবে সলভ করবে, দেখো কতটা ইজিলি সলভ করা যায়। বলো এবার মজা আসছে কিনা বলো ম্যাথ সলভ করে, মজা আসতে হবে, ম্যাথ করবে আর আনন্দ লাগবে না, এটা হতে পারে না নাকি। হ্যাঁ, তোমরা না এখানেও করতে পারতে, যে আমাদের প্রতি বর্গমিটার বলেছে, আর বর্গমিটার তোমরা সবাই জানো ক্ষেত্রফলের বেলায় ইউজ হয়। তোমরা বেসিক চাও এই কারণে বেসিক করে দিয়েছি, কিন্তু আমরা এখান থেকে দেখেই সলভ করতে পারি, তাই নাকি? বলবে হ্যাঁ। ক্ষেত্রফল বলেছে, বর্গমিটার বলে ক্ষেত্রফল হয়, তার মানে ক্ষেত্রফলের সাথে আমাদের এখানে ক্ষেত্রফল যাই হোক না কেন, মানে এল এল ইনটু বি, ক্ষেত্রফল যাই হোক না কেন তার সাথে এই 48 টাকা গুণ করতে হতো। আর 48 এর মধ্যে দেখো আমাদের 8 রয়েছে, 8 আছে, তো আমরা ডাইরেক্ট চেক করতে পারি কোনটা 8 দিয়ে ভাগ যাবে, ওটা চেক করতে পারো। কিংবা তোমরা দেখো, কিংবা তোমরা কিভাবে চেক করতে পারো, আর একটা যে দৈর্ঘ্য যদি এটা হয়ে যায়, আচ্ছা 48 তো 3 দিয়েও চেক করতে পারি আমরা, তো এ তো 3 দিয়ে ভাগ যাবে না, কারণ 48 এর মধ্যে 3 রয়েছে, 3 দিয়েও চেক করে দেখতে পারো, এ যাবে না। 8 9 কাটো, 5 আর 2 7 থেকে 8, 3 দিয়ে যাবে না, কাটো। 8 আর 9 কাটো, 6 2 8 থেকে 9 কাটো, 8 কে 3 দিয়ে যাবে না, কাটো। তো অপশন বি দেখো কারেক্ট আনসার। তার মানে এত যে রামায়ণ তোমাদের শেখালাম, এই রামায়ণ কিন্তু এক্সামে তোমরা কেউ সলভ করবে না, বোঝা গেছে? দেখেছো মিসাইল নাম্বার প্রয়োগ কিভাবে করতে হয় আর কত তাড়াতাড়ি করা যায়। তুমি মুখে মুখে সলভ করতে পারতে যে স্যার আমাদের এখানে 48 রয়েছে, তো বর্গমিটার বলেছে মানে ক্ষেত্রফলের সাথে 48 গুণ হবে, আর 48 এর মধ্যে আমরা মিসাইল নাম্বার 3 পাচ্ছি, তো আমরা 3 দিয়ে চেক করতে পারি কোনটা ভাগ যাবে, যেটা যাবে সেটা কারেক্ট আনসার। বলো এবার খতরনাক ট্রিক্স কিনা? এই সমস্ত খতরনাক ট্রিক্স তোমরা একমাত্র এফবিআই তে দেখতে পারবে, যে ম্যাথকে নিয়ে এখানে কিভাবে খেলা করা হয়। এখানে ম্যাথ সলভ নয়, ম্যাথ নিয়ে খেলা চলে। হ্যাঁ,
তো দেখো, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বলবো যে একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং অবশ্যই কিন্তু সবার ভিতরে শেয়ার মাস্ট বি করে দিও, কারণ অনেকে আছে না ম্যাথ যার একটু ভয় পায়। কারণ আমি চাই সবাই ম্যাথ এখনকার দিনে আনন্দের সহিত করুক, ম্যাথ নিয়ে যেন কেউ কঠিন না ভাবে, ম্যাথ যেটা কঠিন বস্তু, কঠিন বলতে কিছু নেই। হ্যাঁ, এইটুকু সবাইকে করে দিও, হেল্প করে দিও। হ্যাঁ, যাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।